বাংলা আবাস যোজনা ঘর মুখ্যমন্ত্রী ছেড়েছে, তার থেকে ইনকোয়ারিগুলো করেছে বিডিও ব্লক থেকে, ব্লক লেভেলে ইনকোয়ারি হয়েছে। আমাদের মেম্বারদের তো ডাকা হয়নি, ওনারা নিজেরাই করেছে। কী করেছে না করেছে ওনাদের নিয়ম অনুযায়ী করেছে। কিন্তু যখন লিস্টটা পাওয়া গেল তখন দেখলাম যে কেষ্ট সর্দার এরকম ধরনের কিছু মাটির দেওয়াল কমা ঘর এগুলো লিস্টের বাইরে বাদ গিয়েছে। টিন কিংবা টালির ভাঙা চাল, ভাঙা বেড়া অনুসন্ধান রিপোর্টে বদলে গেল ইটের দেওয়াল, পাকা ছাদ। দিন আনা দিন খাওয়া প্রান্তিক পরিবারের ঘরে নাকি রয়েছে এসি ফ্রিজ। বিডিও অফিস থেকে সরকারি আবাস যোজনার ভুল অনুসন্ধান রিপোর্টে বঞ্চিত বহু পরিবার। ভাঙা টিন কিংবা টালির চাল থেকে বর্ষার সময় পড়ে জল, শীতকালে বেড়ার ফাঁক দিয়ে ঢোকে হিমেল হাওয়া, সাথে কুয়াশা যায়, তাতেও লাগানো থাকে পুরনো কাপড়। অথচ আর সরকারি আবাস যোজনার ইনকোয়ারি রিপোর্ট অনুযায়ী ঘরে রয়েছে ফ্রিজ, এসি অথবা মোটরসাইকেল দেওয়াল, ইটের পাকা ছাদ। এলাকার মানুষজন জানাচ্ছেন বিগত দিনে আবাস যোজনার আবেদন করলেও কখনো অনুসন্ধানে আসেনি কেউ। এবার যদিও বা ভাগ্যদেবী সুপ্রসন্ন হয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস থেকে সরাসরি ঠান্ডা ঘরের কর্মকর্তারা এসেছিলেন, কিন্তু শেষমেশ দেখা গেল প্রত্যন্ত গ্রামের আদিবাসী অধ্যুষিত বেশ কিছু আবেদনকারী প্রান্তিক পরিবার সদস্যের নাম কাটা গেছে ঘরের চূড়ান্ত তালিকা থেকে। ইচ্ছাকৃতভাবে হোক কিংবা ভুল করে তাদের পেনের খোঁচাতেই বর্ষার জল পড়া টিন কিংবা টালি কাগজে কলমে হয়ে গেছে পাকা ছাদ, ভাঙা বেড়া হয়ে গেছে কংক্রিটের দেওয়াল, এসি ফ্রিজ, মোটরসাইকেল। এইটার সন্ধান মেলেনি এখনো। কিভাবে হলো? সেখানকার কেষ্ট সর্দার, হারাধন বাগ, রিঙ্কু সর্দার, শঙ্কর সর্দাররা জানাচ্ছেন যে 10-12 বছর ধরে তাদের পায়ের জুতো ছিঁড়ে গেল আবেদন করে, ঘর পেল না। এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সদস্য শিপ্রা ঘোষও স্বীকার করেন ঘটনার সত্যতা নিয়ে। তবে তিনি বলেন ঘরের এনকোয়ারির সময় তাদের কোনো মেম্বারকেই ডাকা হয়নি। এক্ষেত্রে বিডিও অফিসের স্টাফেরা এসেছিল আধিকারিক সহ, তাই তাদের ভুলভ্রান্তি যদি হয়ে থাকে সে ব্যাপারে নিশ্চয়ই নজর রাখা হবে। এখন দেখার কবে ঘর পান তারা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বাংলা আবাস যোজনা ঘর মুখ্যমন্ত্রী ছেড়েছে, তার থেকে ইনকোয়ারিগুলো করেছে বিডিও ব্লক থেকে, ব্লক লেভেলে ইনকোয়ারি হয়েছে। আমাদের মেম্বারদের তো ডাকা হয়নি, ওনারা নিজেরাই করেছে। কী করেছে না করেছে ওনাদের নিয়ম অনুযায়ী করেছে। কিন্তু যখন লিস্টটা পাওয়া গেল তখন দেখলাম যে কেষ্ট সর্দার এরকম ধরনের কিছু মাটির দেওয়াল কমা ঘর এগুলো লিস্টের বাইরে বাদ গিয়েছে। বাদ বলতে এদের পাকা ইটের দেওয়াল করে দেওয়া হয়েছে। সেই কারণে আমি আবার বিডিও সাহেব যখন ওখানে বাক্স পেতেছিল, মানে আপনার ইয়ে দেওয়ার জন্য কমপ্লেন বক্সে আমি বাড়িতে ফর্ম ফিল আপ করে সকলকে পাঠিয়েছি। কমপ্লেন বক্সে একটা করে চিঠি ফেলে দিয়ে এসছে। কি আশা করছেন তাতে কি কোনো সুরা হবে? এদের গরিব মানুষগুলোর ঘর যাতে হয়, হলে খুব ভালো হয়। না, সরকারের একজন প্রতিনিধি সে যদি এরকম ভুল করে যায় তাহলে মানুষগুলো সাফার হচ্ছেন তো। হ্যাঁ, বিডিও সাহেব বলেছে আমরা ইনকোয়ারি করবো। এখন কবে করবে কী করবে সেই ওনারাই জানে, সরকারি লেভেলের ব্যাপার জানে সেটা। আচ্ছা, আপনার এলাকায় কি মানে ঘরের চূড়ান্ত তালিকা হয়ে গেছে, টাকা পেয়ে গেছে? চূড়ান্ত তালিকা 2-1 জোড়া টাকা ঢুকেছে, আর টাকা ঢুকবে। তারপরেও কি আশা করছেন এরপরে ওই নাম ঢুকতে পারে এনাদের? এরপরে বিডিও সাহেব যদি মনে করেন যে এদের দেওয়া উচিত, ইনকোয়ারি করে দেওয়ার। আমরা তো খবর নিয়ে এসেছি 3 জনের, আপনি কি আরো খবর জানেন? এরকম 5-7টা এরকম কমা বাড়ি আছে, এরকম যে প্রকৃতপক্ষে মাটির দেওয়াল সেগুলো ভুল করে দেওয়াল, টিনের বেড়া এগুলো কিছু বাদ গিয়েছে। সেগুলো ছাদ লিখে দেওয়া হয়েছে। ছাদ লিখে দেওয়া হয়নি, ছাদ পাকা বাড়ি বলে কথা লেখা, পাকা ইটের দেওয়াল লেখা হয়েছে, পাকা ইটের দেওয়াল লেখা রয়েছে। পাকা দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনারা কি ব্যক্তিগতভাবে বিডিওকে জানাবেন? সে তো ফর্ম তো পড়বেই। আমি অনেকবার জানিয়েছি, মানে মৌখিক জানিয়েছি, লিখিত জানাইনি। বিডিও কি আশ্বাস দিচ্ছেন কিছু? ওনারা ইনকোয়ারি করে বলছেন, ইনকোয়ারি করে দেখা হবে।
কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাই যাতে বাড়িগুলো হোক। কারণ প্রকৃতপক্ষে ওনারা গরিব। না গরিব, প্রকৃতপক্ষে না বাড়িগুলো প্রয়োজন। আপনার নাম পরিচয়? আমার নাম অসিত ঘোষ, আমি শিপ্রা ঘোষ মেম্বারের স্বামী। আমি শিপ্রা ঘোষ মেম্বার, তার স্বামী আমি। ঘরের আবেদন কতদিন আগে করেছিলেন? প্রায় 10 বছর, পঞ্চায়েত যখন হয়েছে তখন থেকে। তো সেখান থেকে আগে কোনোদিন আসেনি? না, এবার নাম এসেছিল? এবার নাম এসেছিল। তাহলে বাদ বলে কোথা থেকে? বাদ বললো পাকা ঘর বলে, আমার বললো কেশেশ্বরের পাকা ঘর দিয়ে বলেছে যে নাম কাটা। মানে এই ঘরটা আপনার পাকা ঘর? হ্যাঁ, পাকা ঘর। আর তো এর পাশাপাশিও তো পাকা ঘর নেই, যে ভুল করে লিখে ফেলবে তাও তো নেই? না। তাহলে কি লিখলো? এটা উনাদের ব্যাপারে, সেটা কি আপনি করে জানতে বলবো? চাইছিলেন যে বিডিও অফিসে গিয়ে বা মেম্বারের কাছে, যে মেম্বারের কাছে গিয়েছিলাম, মেম্বার একটা কাগজ লিখে দিল যে ভিডিওটা আমি জমা দিলাম, বাস্কতে ফেলতে বললো, নিজেই ভাঁজ করে দিল। তার মানে কি ওটা আবার এনকোয়ারির জন্য? হ্যাঁ, ওটা কি ব্যাপারের জন্য এটা কোনো বলেনি, বললো বাস্কে গিয়ে ফেলে দেবা। আচ্ছা, দিয়ে পুলিয়া গেলাম, দিয়ে ফেলে দিয়ে এলাম, দিয়ে এখন এই পর্যন্তই আছে। আরেকটা কথা, অনেক সময় বলা হয় যে যার জমি তার নামে, মানে আবেদনকারী, আপনি তো আবেদন করেছেন, হ্যাঁ। আপনার নামে জমি নেই, এটা অনেক সময় বলা হয়। হ্যাঁ, বলা হয়। তাহলে সেক্ষেত্রে কি এই জমিটা কার নামে রয়েছে? এটা আমার নামে রয়েছে, কেষ্ট সর্দার, বাবার নাম ফণি সর্দার। ফণি সর্দারেরও নাম রয়েছে পর্চায়? পর্চায় রয়েছে। মানে এটা বাবারই জায়গা, বাবার। আপনি সেটা হ্যাঁ, উত্তরাধিকারী। হ্যাঁ। আর ভাই বলতে? ভাই বলতে আছে 5-4 ভাই। তা তারা অবজেকশন জমা দেবে তো? হ্যাঁ, তারাও যদি আপনার ঘর পান তাহলে আপত্তি তাদের না, নেই আপত্তি তো? নেই। তাহলে আটকালো কি কারণে? শুধুমাত্র না দিলে কি করবো, দেয় না, শুধু বলে হবে হবে। কারা পাচ্ছে ঘর? যাদের আছে পাকা বাড়ি তারা পাচ্ছে, যাদের ব্যবসা চলছে তারা পাচ্ছে। আমরা খেটে খাওয়া মানুষ। বাইরে যাই। এলাকাটা তো সর্দারপাড়া, সর্দারপাড়া, হরিপুর সর্দারপাড়া, তো- আদিবাসী পাড়া। এখানে আদিবাসী তো? হ্যাঁ, সর্দারপাড়া আদিবাসী। আপনারা? আমরাও আদিবাসী, কেষ্ট সর্দার। আচ্ছা, তাহলে স্যার আপনার আদিবাসী পরিবার হয়েও পাচ্ছেন না? না, পাচ্ছি না। কি নাম আপনার? কেষ্ট সর্দার। এই জায়গাটার নাম? এটা হরিপুর সর্দারপাড়া। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। আবেদন করেছিলেন কতদিন আগে? আবেদন করেছি তো ওই তো মানে 8 বছর আগে করেছি। তখন পেতেন না? না, তখন পাইনি। এবারে নামটা এসেছে? এবার নাম এসছে, নাম এসেও আর পাচ্ছি না। কি কারণে? এখন কি কারণে পাচ্ছি, এখন আমার টিনের দেয়াল দেখে এখন যদি পাকা দেয়াল যদি করে দেয়। কে করে দিচ্ছে এটা? সেটা যারা ইনকোয়ারি করতে আসছে তারাই জানে। আচ্ছা, তো তাদেরকে আর পাচ্ছেন না? না, তাদের পাচ্ছি না। এনকোয়ারির সময় তখন মেম্বার টেম্বার ছিল না? না, মেম্বার এবার থাকলেও এবার হয়তো মেম্বার হয়তো সাইডে হয়তো দেখতে যাচ্ছে যে তাহলে বা ওনারা খাতায় কি করেছেন সেটা দেখতে খাতায় তো দেখছে না। এবার ওরা ইনকোয়ারি করার দরকার, খাতায় পত্র লিখছে, দেখছে। মেম্বার যেরকম সাইডে দাঁড়িয়ে আছে এরকম দাঁড়িয়ে আছে। তো আপনাদের এই ঘরের ক্ষেত্রে? এই ঘরের ক্ষেত্রে এইবার দেখে গেল, ফটো সব তুলে নিয়ে গেল, ইনকোয়ারি করে যে লিখে দিয়ে গেল পাকা বাড়ির ছাদ। পাকা বাড়ির ছাদ। আমার স্বামী এরকম 10,000 15,000 টাকা ইনকাম করে, এসব লিখে দিয়ে গেল। কিন্তু আপনার স্বামী কি করে? আমার স্বামী কি করে, এই মাঠে জন খাটে। আর আপনার ছেলে মেয়ে? আর ছেলে মেয়ে এই যে কষ্ট করে প্রাইভেট দিতে পারি না, একলা খেটে পেট চলবে না, ছেলে পেলে পড়াশোনা করাবো। কি করে ছেলে মেয়ে? এই ছেলেরা স্কুলে যায়, পড়াশোনা করছে। এই তাছাড়া এমনি অভাবের সংসারে প্রাইভেট দিতে পারি না। প্রতিবন্ধী বলছিলেন তো একটু আগে? প্রতিবন্ধী, আমি এবার প্রতিবন্ধীর কার্ড আমার হয়নি তো। প্রতিবন্ধী এবার আমার ছেলেদের এখনো ধরো পুরো মিটাতে পারিনি বলে এখনো প্রতিবন্ধী করা হয়নি। আচ্ছা, মানে দুটো কথা বলতে পারে না ছেলে? এমনি কথা বলতে পারে কিন্তু এই দুটোই ওই হ্যান্ডিক্যাপ। তো যাই হোক, এই নিয়েই আপনি? এই নিয়েই আমি আমার স্বামীকে নিয়ে ধরো যা জোটে যেরকম যেমন চলে সেইভাবে চলছি। এই আবেদন করেছেন, এখন নতুন করে আবার এনকোয়ারি হোক এই জন্য? আবেদন করতে বলতে কি, এবার একবার জমা দিয়েছিলাম, জমা দিয়ে তো এই হলো না, পাচ্ছি না বলে বললো যে থাক। না, আবার একটা করে এর মধ্যে কাগজ জমা দিয়েছেন? মেম্বার দিয়েছিল ফর্ম? হ্যাঁ, দিয়েছি, ফুলিয়ায় জমা দিয়ে এসেছি। কি নাম আপনার? আমার নাম রিঙ্কু। ঘর কার নামে? ঘর মনে হয় আমার নামে। আচ্ছা, এর আগে 2-4 বছর হয়ে গেছে করে এলাম, তাও হয় তখন হয়েছিল না। এবারে কি হয়েছে? এবারে এসেছিল, বললো নাম এসেছে, বিধি তালিকায় নাম এসেছে, দেখলামও যে তালিকায় নাম এসেছে। এই ফিঙ্গারিং করেও গেল, যে তারপর বললো যে হ্যাঁ ঘরে এসেছে। তো ঘর আসার পরে এটা কেটে গেল। কী কারণে? সেটা কি কারণে মনে হচ্ছে? কী কারণে মনে হচ্ছে, হয়তো আশেপাশে পাকা বাড়ি দেখেছে, হয়তো মনে করছে আমাদের, এটাও হতে পারে। আশেপাশে বাড়ি বলতে আপনার বাড়ির পাশে সবই কাছে বাড়ি? সামনের বাড়িটা আছে, হয়তো সেইটা হিসেবে দেখে হয়তো মনে ভেবেছে যে হয়তো আমাদেরও হতে পারে। আচ্ছা, জমি কার নামে রয়েছে? জমি আমার বাবা মার নামে দুটোই আছে। তো সেক্ষেত্রে তো আপনাদের নো অবজেকশন দেবে তো তারা? হ্যাঁ, 15টা দেবে।
মানে ঘরটা পাওয়ার পরে ঘরটা দিয়ে পাওয়ার দেবে, পরে দিয়ে দেবে। কিন্তু নামই কেটে গেল না? নামই কেটে গেল। কি বলছে মেম্বারকে জিজ্ঞাসা করলে কি বলছে? মেম্বার বললো তো হ্যাঁ ঘরে আসবে, ঘরে এসে গেছে। তারপরে তো বললো কিছুই আর বলছে না। এই ঘরের মধ্যে কতজন বাস করেন? এই ঘরের মধ্যে প্রায় 50-60 বছর আছি। না সে তো আছেন, কিন্তু কজন থাকেন এখন? 4 জনা, আচ্ছা, ছেলে দুটো, মেয়ে ছেলে মেয়ে 2 জন, আর আমাদের স্বামী স্ত্রী। কি নাম আপনার? ধন্যবাদ। এই মাস দেড়েক আগে। আচ্ছা, এর আগেও কি আবেদন করেছিলেন? হ্যাঁ, এর আগেও আবেদন করেছি, কাগজপত্র জমা দিয়েছি। এই আসবে করে ঘর আসেনি। কতদিন ধরে সেটা? আর তাও মোটামুটি বছর 4-5 ধরে। আচ্ছা, তারপরে এবারে এসছি, এইবারটার নাম এসছে, এবার নাম আসার পর তো আর জানতে পারিনি। তা বিপিএল তালিকার লিস্ট তুলেছি, তা ইনকোয়ারি করে গেছে। ইনকোয়ারি করে যাওয়ার পর লিস্ট দেখেছি, বিপিএল থেকে লিস্ট তুলেছি। তা এখানে বিপিএল লিস্টে আমার নাকি পাকা ঘর, ছাদ দেওয়া বাড়ি, বাড়িতে মোটর সাইকেল আমার সব আছে। ওই জন্য আমার ঘরের নামটা রিজেক্ট গেছে। এর জন্য আমার আবেদন। আপনার এই যে ঘরটা যেখানে দাঁড়িয়ে রয়েছেন এটাই ঘর? হ্যাঁ, এটাই আমার ঘর। আর এর বাদে কোনো ফাঁকা ঘর আপনার নেই? না, আমার আর পাকা ঘর। আর মোটর সাইকেলও নেই? না। তাহলে যে যারা লিখলো অনুসন্ধান করে তাদেরকে জানতে পেরেছেন কারা করেছে এটা? না, এটা তা জানতে পারিনি। ভিডিওর লোকই এসেছিল, ওনারাই করেছে এগুলো। তো বিডিও অফিসে জানিয়েছেন যে এরকম আমাদের ভুল এনকোয়ারি কেন করে গেল? না, বিডিও অফিসে জানানো হয়নি। এবারে পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত আবার একটা ফর্ম বলছে লিখে ওই বাক্সে জমা দিতে, পরবর্তীতে আবার ইনকোয়ারি আসবে। তারপরে আর আসেনি ইনকোয়ারি। আচ্ছা, মেম্বারকে জানিয়েছি? হ্যাঁ, মেম্বারকে জানিয়েছি। মেম্বার বলেছে পঞ্চায়েত থেকে ফর্ম নিয়ে জমা দিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ফর্মটা কি মানে আরেকবার এনকোয়ারি করা? হ্যাঁ, আরেকবার ইনকোয়ারির জন্য। এরকম সমস্যা কতজনের হয়েছে আপনাদের এখানে? এখানে প্রায় লোকেরই হয়েছে। আচ্ছা, আপনার এই কাগজপত্র সব ঠিকঠাক আছে? অনেক সময় বলা হয় যে আপনার নামে কাগজ নেই, তো সেক্ষেত্রে আপনার নামে কাগজ আছে কি? না, আমার নামে কাগজ নেই। আমার বাপ ঠাকুরদাদের নামের কাগজ আছে। আমাদের এখনো 2 ভাইয়ের নামে কারোর নামে কাগজ। সেক্ষেত্রে এই বাড়িটার অংশধার কতজন, মানে এই জমিটার? আমরা 2 ভাই, আমার কাকার ছেলে আর আমি। তো সেক্ষেত্রে আপনার কাছে নমিনেশন দেবে? হ্যাঁ, এবারে ঘর যদি আসে কাকার ছেলে অবশ্যই নমিনেশন দেবে। কিন্তু ঘর মানে এটা করার আগেই হ্যাঁ ক্যান্সেল হয়ে গেছে? ক্যান্সেল হয়ে এই ক্যান্সেলটা কবে হয়েছে জানতে পারলেন? এই ক্যান্সেলটা হয়েছে এই 2024-এ এই জানতে পারলাম। এই যে মাসখানিক হচ্ছে বিপিএল তালিকার লিস্ট তুলেছে। আচ্ছা, সেখানে দেখছেন যে হ্যাঁ, যে এখন দেখছি যে আমার ছাদ দেওয়া পাকা বাড়ি, মোটর সাইকেল, আমার ঘর আছে। তা আমি চাই যে পঞ্চায়েত ভিতর থেকে আমার বাড়ি ইনকোয়ারি করুক, করে তদন্ত করে আমাকে ঘর দিক আর না দিক আমার কোনো ব্যাপার নয়। আগে উনি তদন্ত করে আমার দেখুক যে আমি কোথায় আমার পাকা বাড়ি, ছাদ দেওয়া ঘর বা মোটর সাইকেল। এই হচ্ছে আমার বক্তব্য। কী কাজ করেন আপনি? আমি মাঠে জন খাটি। কী নাম আপনার? আমার নাম শঙ্কর সর্দার। এখানে কে কে থাকেন? এখানে আমার 2 স্বামী স্ত্রী থেকে 3 ছেলে মেয়ে। এই 5 জন মিলে এই ঘরেই থাকেন? হ্যাঁ, 5 জন মিলে এই ঘরে থাকি। এখানেই রান্নাবাড়ি করি, এই যে খাওয়া দাওয়া। এখানে একটা তাঁত আছে, মহাজনের বাড়ির লোক বোনে এখানেই থাকি, এখানেই খাওয়া দাওয়া সব। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।